কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। লাখো মানুষ প্রতিদিন এর উপর দিয়ে হেঁটে যায়, কেউ কিছু টের পায় না। কিন্তু রাত 1টার পর ব্রিজটা নাকি বদলে যায়। বলা হয় ব্রিজের তলায় গঙ্গার কালো জলের নিচে লুকিয়ে আছে এক গোপন ল্যাবরেটরি, যেখানে বিজ্ঞান থেমে গেছে আর অভিশাপ বেঁচে আছে। যারা একবার সেই ডাক শুনেছে তারা আর কখনো ফিরে আসেনি। তাহলে শুরু করি। শুনুন হাওড়া ব্রিজের নিচে গঙ্গার পেটে লুকোনো অভিশাপ। কলকাতা দিনের বেলায় যেন কোলাহলের পটে আঁকা একটি চিত্রকর্ম, কিন্তু রাতের নিস্তব্ধতা, ওখানে সময় থেমে যায়। বিশেষ করে হাওড়া ব্রিজের ওপর, যেখানে গঙ্গা ভেসে চলে আর নিচে সময় আটকে থাকে। রাত 12টা, হাওড়া ব্রিজ তখন প্রায় ফাঁকা। হালকা বাতাসে জলের গন্ধ, ল্যাম্পপোস্টের আলো মাঝে মাঝে কাঁপছে। এই মুহূর্তে ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার নাম অর্ঘ্য সেনগুপ্ত, একজন অনুসন্ধানী সাংবাদিক। সে খুঁজছে 1943 সালের একটি অজানা ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিজে ঘটেছিল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। 100 জন ব্রিটিশ সেনা এবং 13 জন ভারতীয় মজুর রাতারাতি উধাও হয়ে যায়। তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি। ফাইলগুলো টপ সিক্রেট হিসাবে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অর্ঘ্য নিজের রেকর্ডার চালু করে। আজ 12টা 15, আমি হাওড়া ব্রিজে। বাতাসে একটা ঘন ঠান্ডা, কিন্তু অদ্ভুতভাবে গঙ্গার জল আজ একেবারে নিস্তরঙ্গ। কেউ যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে নিচে। হঠাৎ তার পেছনে ছায়া পড়ে, ঘুরে দেখে কেউ নেই। কিন্তু তার রেকর্ডারে আবার আওয়াজ ধরা পড়ে। তারা এখনো ফেরেনি, তারা নিচে অপেক্ষা করছে। তুমি ডাকলি তো? অর্ঘ্য বিস্ময়ে ঘেমে যায়। সে রেকর্ড বন্ধ করে পিছনে হঠাৎ শুনতে পায় জলের ছপ ছপ শব্দ। যেন কেউ হেঁটে হেঁটে জল থেকে উঠছে। অর্ঘ্য হঠাৎ ব্রিজের নিচে তাকায়। কুয়াশার মধ্যেও দেখতে পায় একটা বিল্ডিং এর ছায়া। যেন গঙ্গার নিচে জলের তলে একটা পুরনো হাসপাতাল আছে। হ্যাঁ, ঠিক হাসপাতাল। সে যেন শুনতে পায় রোগীদের আর্তনাদ, নার্সের কাঁধে বাঁধা লণ্ঠন, আর এক বৃদ্ধ ডাক্তার কাঁপা কাঁপা গলায় বলছে, ভুল করেছিলাম আমরা মানুষের উপর পরীক্ষা করে। ওরা মরেনি, বদলে গেছে। 1943 সালে ব্রিটিশরা গোপনে তৈরি করেছিল একটি আন্ডার ওয়াটার রিসার্চ ইউনিট, যেটা গঙ্গার নিচেই ছিল, হাওড়া ব্রিজের খুঁটির নিচে। সেখানে নাকি মৃত সৈনিকদের জ্যান্ত করার পরীক্ষা চলছিল। কিন্তু এক রাতে সেই গবেষণাগার বিস্ফোরণে উড়ে যায়। বিজ্ঞানীরা মরে যায়, তবে তাদের আত্মা থেকে যায় সেই জায়গাতেই। রাত 1:45, একটি লোকাল ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে। ট্রেনের চালক হঠাৎ সিগন্যাল না থাকা সত্ত্বেও ট্রেন থামিয়ে দেয়। পরে জিজ্ঞাসা করলে বলে, ব্রিজের উপর একজন সৈনিক দাঁড়িয়েছিল, স্যালুট করে ট্রেন থামাতে বলেছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। যাত্রীরা জানায় তারা জানলা দিয়ে দেখেছে ব্রিজের নিচে নীল আলো। কেউ যেন হেঁটে যাচ্ছে গঙ্গার ওপারে, পেছনে লাল রক্তের দাগ। পরদিন সকাল 6টা, পুলিশ খোঁজে অর্ঘ্যকে। তার রেকর্ডার, ব্যাগ, ফোন সবই পাওয়া যায় ব্রিজের মাঝখানে, কিন্তু অর্ঘ্য উধাও। তার শেষ রেকর্ডার ক্লিপে শোনা যায় এই শব্দ, তারা আমার চারপাশে, ঠান্ডা ঠান্ডা হাত। কেউ আমার চোখ বন্ধ করে দিল। আমি দেখছি গঙ্গার নিচে এখনো তারা বেঁচে আছে। আমি নিচে যাচ্ছি, নিচে। আজও রাত 1টার পর কেউ যদি হাওড়া ব্রিজে দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে শোনা যায়, দেখো না তাদের, তারা শুনে ফেলে। লোকজন বলে মাঝে মাঝে রিক্সা চালকেরা ব্রিজে যাত্রী দেখতে পায়। সাদা শার্ট, মিলিটারি পোশাক, রক্তাক্ত পায়ে
হাঁটে, কিন্তু 1 সেকেন্ড পর দেখলে দেখা যায় কেউ নেই। অর্ঘ্য নিখোঁজ হওয়ার 5 দিন কেটে গেছে। পুলিশ কেস বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি চুপ করে থাকতে পারিনি। আমি অর্ঘ্যের ছোট ভাই অরিত্র। আমি জানি দাদা কোনোদিন পালিয়ে যাবে না। ও যা দেখে গেছে সেটা আমরা বুঝতে পারছি না। আমি ঠিক করেছি ওর পথেই যাব, হাওড়া ব্রিজে। ঠিক সেই রাত 1:10 বাজে। আমি দাঁড়িয়ে আছি ব্রিজের একদম মাঝখানে। আমার ফোনের রেকর্ডার চলছে। হাওয়া থমথমে, গঙ্গার জল আজ অস্বাভাবিক খোলা। হঠাৎ আমার পায়ের নিচে কেঁপে উঠল ব্রিজটা। 1 সেকেন্ডের জন্য মনে হলো কেউ গঙ্গার নিচে থেকে ধাক্কা দিল পিলারে। আমি ঝুঁকে নিচে তাকালাম, আর তখনই দেখলাম একটা মুখ। হ্যাঁ, মানুষের মুখ। চোখ নেই, শুধু ফাঁকা ঘর। সেটা গঙ্গার নিচে থেকে তাকিয়ে আছে আমার দিকে। আমি দৌড় দিতে যাব, তখনই ব্রিজের পাশের ল্যাম্পপোস্টটা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর দূর থেকে বাজতে শুরু করে এক পুরনো রেডিওর সুর। জানি না কোথায় হারিয়ে গেলি সাথী। গলা শুকিয়ে গেল। সেই রেডিও আমার ছোট্টবেলায় দাদার ছিল। ব্রিজের মাঝখানে কেউ বসে রেডিও বাজাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর পেছনের মাথা নেই। আমি ছুটতে ছুটতে এসে দেখি গঙ্গার উপর দিয়ে একটা পুরনো ব্রিটিশ জাহাজ ভেসে যাচ্ছে। 1940-এর মতো সাজ পোশাক, কুয়াশায় ঘেরা। জাহাজটা ব্রিজের নিচে ঢুকে যাচ্ছে, আর আমার চোখের সামনে ভেসে উঠেছে সেই রিসার্চ সেন্টার। আমি ব্রিজের নিচে নামি গঙ্গার পাশে। সেখানে দেখি একটা দরজা। সেটা আমি আগে কোনোদিন দেখিনি। দরজা খুলতেই শুধু অন্ধকার, আর ভেতর থেকে একটা গলা বলে, তুই এলি, কারণ তোদের কাহিনী এখনো শেষ হয়নি। আমি সেই দরজার ভিতরে ঢুকলাম। ভিতরে নেমে যাচ্ছে সরু সিঁড়ি, যেন গঙ্গার পেটের ভিতর ঢুকছি। পিছনের দরজা বন্ধ হয়ে গেল নিজে নিজেই। এখন শুধু সামনে যাওয়াই সম্ভব। সিঁড়ি শেষ। আমি দাঁড়িয়ে পড়লাম এক ভয়াবহ দৃশ্যের সামনে। একটা বিশাল আন্ডার ওয়াটার ঘর, যেখানে মৃতরাও নড়ে। ঘরের ভিতর শুয়ে আছে অর্ধেক গলে যাওয়া দেহ, আর কাচের ভিতর আছে সৈন্যদের দেহ, চোখ খোলা। তারা তাকিয়ে আছে আমার দিকে। একটা পুরনো ল্যাব টেবিলে এখনো রাখা আছে পরীক্ষার জার্নাল। লেখা প্রজেক্ট রিভাইভ। ফেলে আসা আত্মাদের শরীর ফেরত দিতে হবে। তখনই সামনে দেখা দিল এক ছায়া। হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছি না ও আমার দাদা অর্ঘ্য, কিন্তু ওর মুখে এক আধা মানুষ আধা ভয়াল চেহারা। আমি দাদাকে ডাকলাম, অর্ঘ্যদা, কিন্তু ওর মুখ থমথমে, গলাটা পাল্টে গেছে, যেন কষ্ট পাচ্ছে কথা বলতে। অর্ঘ্য বলল, ওরা আমাকে ছাড়বে না অরিত্র। আমি দেখতে গেছি, কিন্তু এখন আমি ওদেরই একাংশ। তুই পালা, যতদূর পারিস পালা। হাওড়া ব্রিজ আর গঙ্গা আর নিরাপদ নয়। আমি বলতে যাচ্ছিলাম, তুই চল ফিরে যাই, কিন্তু তখনই ঘরের সব আলো বন্ধ হয়ে গেল। চারপাশে কুয়াশা, ধোঁয়া, আর হঠাৎ হঠাৎ জ্বলছে লাল আলো। এক একটা টেস্ট টিউব ফেটে যাচ্ছে, আর ভিতর থেকে বের হচ্ছে একরাশ ছায়া। দাঁতের শব্দ, হাঁটার শব্দ, গলা চিরে ফেলার মতো। আমি সিঁড়ি খুঁজে ছুটছি। দাদা পেছন থেকে বলছে, তুই যদি বাঁচিস এই গল্পটা কাউকে বলিস না, কেউ বিশ্বাস করবে না। শুধু জানিয়ে দিস, এই শহরের বুকে এখনো গঙ্গার নিচে জেগে আছে এক গবেষণার অভিশাপ। আমি বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমি জানি আমি একা ফিরিনি।
আমার চোখে আজকাল জলের নিচের ছবি আসে। আমার ফোনে নিজে নিজে রেকর্ড হয় রাত 1টার সময়। আমার পাশে কেউ দাঁড়িয়ে থাকে যার পা নেই, মুখ নেই। আমি যতই চিৎকার করি কেউ শোনে না। আজকাল আমার হাওয়া ঠান্ডা লাগে না, কারণ গঙ্গার জল নাকি আমার রক্তে ঘুরছে। আমি বুঝে গেছি হাওড়া ব্রিজ কাউকে ছেড়ে দেয় না। আমি গল্পটা বলে গেলাম শুধু একটা অনুরোধ নিয়ে। যদি কখনো রাত 1টার পর হাওড়া ব্রিজে যাও আর নিচে থেকে যদি কেউ ফিস ফিস করে বলে তুই নামবি, তাহলে তো উড়ে পালিও, কারণ একবার নেমে গেলে আর কেউ ফেরে না, কখনো না। গল্পটা ভালো লাগলে কমেন্টে জানিও, আর এমন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।